হাওড়ার জলসংকট মেটাতে বিকল্প পাইপলাইন বসাতে গিয়ে ধস। হাওড়ার বেলগাছিয়া এলাকায় একাধিক বাড়িতে ফাটল, কংক্রিটের রাস্তার একাধিক অংশ ফেটে গিয়েছে। বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় বাড়ি ছেড়ে অনেকেই চলে গেছেন অন্যত্র। একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়ে গিয়েছে। বিপদ এড়াতে প্রায় 30টি পরিবারকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি স্কুল এবং একটি ক্লাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। শুক্রবার সকাল থেকে পুনরায় পানীয় জল সরবরাহ করা হবে। তবে সেই আবহের মধ্যেই শনিবার সকালে ফের নতুন করে ধস নামে ওই এলাকায়, যার জেরে পুরোপুরি বন্ধ হয়ে যায় মেরামতির কাজ। শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান মন্ত্রী অরূপ রায়। তার বক্তব্য, মানুষের জন্য কাজ করতে গিয়ে বিপর্যয় হয়েছে। এলাকা থেকে ভাগাড় সরানোর চিন্তা ভাবনা করছে সরকার। বিশেষজ্ঞদের মতামত নিয়ে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার রাতে হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ে ধস নামে, যার জেরে মাটির নিচে দুটি পাইপে বড়সড় ফাটল দেখা দেয়, যার ফলে ওই এলাকায় পদ্মপুকুর জল প্রকল্পের জলাধার থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়। প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন মানুষ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যায়, এবং এখানে সমস্যা হয়েছে। জলের সমস্যাগুলো একদিকে শিবপুর, মধ্য হাওড়া, শালকিয়া সমস্ত জায়গাতেই সমস্যা হয়েছে। সেই জায়গাগুলো দুটো জায়গা রেস্টোর হয়েছে, আপাতত মধ্য হাওড়া রেস্টোর হয়েছে, শিবপুরটা রেস্টোর হয়েছে, শালকিয়াটা এখনও ক্লিয়ার হয়নি। এখনও যুদ্ধকালীন পরিস্থিতিতে কেএমডিএ কাজ করছে, জলের পাইপলাইন জোড়ার চেষ্টা করছে, ওয়েল্ডিং করে জলের পাইপলাইন জোড়ার চেষ্টা করছে। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে, বাধা চলছে, কিন্তু বাধাকে বিঘ্নকে উপেক্ষা করে কাজ চলছে। এখান থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই ভাগাড়কে ক্লিয়ার করা যায় এবং এই জমিটাকে ব্যবহার করা যায়, সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। আমরা সরকার সহানুভূতির সঙ্গে এদের ব্যাপারটা বিবেচনা করবে এবং এদের পাশে সরকার আছে।